অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৯ মাস পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। এখনও রাস্তাঘাট, পরিবহন খাতে চলছে চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের নৈরাজ্যে জনজীবনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও। সরকার জানমালের নিরাপত্তা ও সহায়ক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে না পারলে বিনিয়োগ সম্প্রসারিত হবে না। ব্যবসা বাণিজ্য সহজীকরণে উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার অত্যাবশ্যকতা শীর্ষক মত বিনিময় সভায় এসব কথা বলেন ব্যবসায়ীরা। নিরাপদ ও সহায়ক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত না হলে দেশে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সভাপতি তাসকিন আহমেদ। তিনি বলেন, সম্প্রতি চাঁদাবাজি, প্রতারণামূলক অনলাইন কার্যক্রম, পণ্য পরিবহনে ঝুঁকি, জালিয়াতি সহ বিভিন্ন অনিশ্চয়তা ব্যবসায়ীদের আস্থার জায়গায় নেতিবাচক প্রভাব ফেলেছে। দেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ব্যবসায়ীরা ভীষণভাবে উদ্বিগ্ন। তাসকিন আহমেদ বলেন, আন্দোলন সংঘাত গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হলেও দেশের অর্থনৈতিক সংকটকালে ব্যবসা ও নাগরিক জীবনে যাতে অকারণে বিঘ্ন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি রাজধানীর ওপর অতিরিক্ত চাপ কমাতে প্রশাসনিক ও বাণিজ্যিক বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। সভায় ব্যবসায়ীরা জানান, সড়কে চাঁদাবাজি, দালালদের দৌরাত্ম্য ও ডাকাতির কারণে পণ্য পরিবহনও অনিরাপদ হয়ে পড়েছে। বাংলাদেশ ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরও আইনশৃঙ্খলার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। স্থলবন্দরে পণ্য পরিবহনে দালাল নির্ভরতা ও ট্রাক স্ট্যান্ডে বিশৃঙ্খলায় ব্যবসায়িক ব্যয় বেড়েছে। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী সৈয়দ মোহাম্মদ বশির উদ্দিন বলেন, পুলিশ এখনও সক্রিয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। বাংলাদেশ মনিহারি বণিক সমিতির সভাপতি হাজী ফয়েজউদ্দিন বলেন, পুরান ঢাকায় আন্দোলনের কারণে পণ্যবাহী ট্রাক চলাচল ব্যাহত হচ্ছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এদিকে একই দিন রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশে আর্থিক খাতের উন্নয়ন শীর্ষক এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে দেশের অর্থনীতি সম্পূর্ণ পুনরুদ্ধার সম্ভব নয়। ভবিষ্যতে নির্বাচিত সরকারের কাছে আংশিকভাবে পুনর্গঠিত একটি অর্থনীতি দিয়ে যাওয়া হবে। রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে এই প্রক্রিয়াকে এগিয়ে নিবে এমন প্রত্যাশাই করেন তিনি। গভর্নর আরও বলেন, যতদিন রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা যাবে না ততদিন অর্থনৈতিক বিকেন্দ্রীকরণও সম্ভব হবে না, যদিও এই সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে বলেও জানান তিনি। গত ২০ মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, যেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।